আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 19শে জুন রোজ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব এমন পরিস্থিতি কতদিন পর্যন্ত বিরাজমান থাকতে পারে এবং আগামী 5 দিনের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সরাসরি চলে আসছি ইউরোপের রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ দিক থেকে কুমিল্লা এবং চট্টগ্রামের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আপনার এই মুহূর্তে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এই মুহূর্তে ময়মনসিংহ এবং সিলেট সহ রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ দুপুর থেকে রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো ভিউয়ার্স, আজ দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে দফায় দফায় পুরো বাংলাতে বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে রংপুর বিভাগেরও উত্তর অঞ্চলের একাধিক অঞ্চলে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পুরো বাংলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার বিকেলের দিকে যদি চলে আসে দেখতে পাচ্ছেন আবারও আপনার পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থেকেই যাচ্ছে এবং বিক্ষিপ্তভাবে দফায় দফায় চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের মোটামুটি 8 বিভাগের 64 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগেরও দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জামশেদপুর, রাঞ্চি, এদিক থেকে ধানবাদ, দেওঘর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের বেশ কিছু জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ সহ এদিক থেকে রয়েছে চিলমারি সহ একাধিক অঞ্চল, একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বজ্রবৃষ্টি সহ আপনার এসব অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিকেলের পর থেকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং যশোর সহ কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে বিকেলের পর থেকে। মহেশখালী, টেকনাফ, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি সহ একাধিক জেলাতে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বিরাটনগর, পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি সন্ধ্যার পর থেকে চলে আসি দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশের কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে যশোর, রাজশাহীর কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং রংপুরের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাতের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার মাঝরাতের দিকে আবারও আপনার বাংলাদেশের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে এবং ভোরবেলাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম, বরিশাল সহ দিক থেকে সিলেট এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে ভোরের দিকে খুলনা, বরিশাল, ঢাকা এবং রংপুর বিভাগের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন কোন জেলাতে আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বা কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, যেমন ময়মনসিংহ, সিলেট সহ রংপুর, রাজশাহীতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 100 মিলিমিটার থেকে 250-300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তবে তুলনামূলকভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং আপনার প্রত্যেকটি জেলাতেই 50 মিলিমিটার থেকে 60-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রতিটি জেলাতে।